বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কুষ্টিয়া কুমারখালী নানার শ্বশুরবাড়ি বেড়াতে যাব। চিন্তা করলাম যে ঈদের পরের দিন যেহেতু পদ্মা সেতু দিয়ে যাই, কারণ হচ্ছে পাটুরিয়া, মানিকগঞ্জ আর দৌলতদিয়া রাজবাড়ী ঘাটে হয়তো অনেক যানজট থাকতে পারে, অথবা যেহেতু কুয়াশা পড়েছে ফেরিতে সমস্যা থাকতে পারে। এই জন্য পদ্মা সেতু হয়ে চলে যাই। এক ডিলে দুই পাখি মারা হবে। যদিও আমি ৩-৪ বার পদ্মা সেতুতে ভ্রমণ করেছি, আমার ওয়াইফ এবং আমার শ্বশুর পদ্মা সেতু দিয়ে ভ্রমণ করে নাই। চিন্তা করলাম যদিও ১০০ কিলোমিটার থেকে ১৫০ কিলোমিটার অতিরিক্ত গাড়ি চলতে হবে পদ্মা সেতু দিয়ে কুষ্টিয়া কুমারখালীতে যেতে, তবুও লোভ সামলাতে পারলাম না পদ্মা সেতু জার্নি উপভোগ করার। ৩ থেকে ৪ বার ভ্রমণ করেছি। আমার কাছে মনে হয়েছে, যদিও আমি কোনো উন্নত দেশে ভ্রমণ করি নাই, বিভিন্ন টিভিতে বা খবরে ইউটিউবে দেখেছি বিভিন্ন দেশের রাস্তা। আমার কাছে এখানে মনে হয়েছে যে আমি বাংলাদেশের কোথাও এত সুন্দর রাস্তা, এত সুন্দর ব্রিজ আমার চোখে পড়ে নাই। এত বড় ব্রিজ কোথাও নাই যদিও বাংলাদেশের, কিন্তু এত মসৃণ, এত সুন্দর রাস্তাও বাংলাদেশের কোথাও আমি আর দেখি নাই। যতবারই পদ্মা সেতু দিয়ে ভ্রমণ করেছি আমি খুবই উল্লাসিত হয়েছি, আনন্দিত হয়েছি যে এত সুন্দর একটা ব্রিজ বাংলাদেশে করা সম্ভব হয়েছে। এবং যারা ভ্রমণ করেছে আমার মনে হয় সবাই সন্তুষ্ট হবেন, এবং যারা ভ্রমণ করেন নাই আমন্ত্রণ রইল, যদি কোথাও বরিশাল, খুলনা, বাগেরহাট অথবা কুষ্টিয়াও ভ্রমণ করেন, পদ্মা সেতু হয়ে ভ্রমণ করলে আশা করি আপনার জার্নি আনন্দদায়ক হবে। যেদিন ভ্রমণ করেছিলাম খুব সকালে ভ্রমণ করেছি, আকাশ কুয়াশা আচ্ছন্ন ছিল, অন্যরকম একটা সৌন্দর্য বিরাজ করতেছিল ওখানে। আমি রাতেও ভ্রমণ করেছি, রাতের সৌন্দর্য অবলোকন করেছি, দুপুরবেলাও ভ্রমণ করেছি। এবারের মতো একদম ভোরে ৭টার দিকে, মানে সকালের দিকে ভ্রমণ করা হয়েছে। সকালের সৌন্দর্য অন্য সব দিনের চেয়ে আরও বেশি সুন্দর, আমাকে বেকুল করেছে। নদীতে যদিও এখন পানি কম, তারপরও ঘন কুয়াশা সাথে নদীর পানি নদীর সৌন্দর্যকে আরও বর্ধিত করেছে। আজকের মতো এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম।